নারীদের নিরাপত্তা নিয়ে সাইবার বুলিং থেকে শুরু করে তারা ফিজিক্যাল এবং মেন্টাল দুইভাবেই কিন্তু হেনস্থার শিকার হয়। তা আমরা এটা নিয়ে নারীদের এটা নিয়ে কাজ করব। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিস্তর অভিযোগ যেটা রয়েছে বহিরাগতদের উৎপাত, বিকেলবেলা বহিরাগতদের তাদের মোটরসাইকেল শোডাউন বা টিকটক, এটা নিয়ে আমরা কাজ করব। বহিরাগতদের একটি বিশেষ করে তাদের যে বহিরাগত যানবাহন, আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে একটি গ্যারেজের মতো করা, যে বহিরাগত যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের বাহিরে রাখবেন। আগাগোড়া সমস্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম ছোট বিষয় থেকে শুরু করে একদম বড় বিষয় পর্যন্ত। অর্থাৎ আপনি যদি ডাইনিং ক্যান্টিনের খাবার এমনকি পানি, ডাইনিং ক্যান্টিনের খাবার থেকে শুরু করে একদম গবেষণা খাত পর্যন্ত, অর্থাৎ ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত একদম সকল বিষয়ে কিছু না কিছু সমস্যা আছে। মাঝখানে আবার আবাসন সংকট তো আছেই। আপনারা দেখবেন এখানে লাইব্রেরিতে যখন পড়াশোনা করে, সেই পড়াশোনা করার জায়গাটা অন্তত শীতাতপ নিয়ন্ত্রিত থাকা দরকার ছিল, কিন্তু সেটাও নাই। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা বিশ্ববিদ্যালয়, এটা আসলে একটা প্রকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে বিগত ৭২ বছরেও গড়ে উঠতে পারেনি। এর ফলে এখনও আমাদেরকে এইভাবে আলাদা করে জেন্ডার ওয়াইজ সমস্যা ভাগ করতে হচ্ছে, যে নারীদের জন্য বিশেষ সমস্যা, পুরুষদের জন্য বিশেষ সমস্যা। আমরা এখনও এই ক্যাম্পাসটাকে নারী পুরুষ নির্বিশেষে এক শিক্ষার্থীদের ক্যাম্পাস করে গড়ে তুলতে পারিনি। বিশ্ববিদ্যালয়টাকে যদি আমরা একটা একাডেমিক পরিবেশ দিতে পারি, তাহলে আমাদের এটার সাথে আরও যে আমাদের ক্যাম্পাসে এক্সিস্টিং সমস্যাগুলো আছে প্রত্যেকটাতেই একটা আরেকটার সাথে যেহেতু কোরিলেটেড, নিজের জায়গায় ঠিক হতে বাধ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো উচিত ছিল এই ৭৩ বছরের মধ্যে একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় তৈরি করা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই রাষ্ট্র এটা দিতে ব্যর্থ হয়েছে। এবং আমরা দেখতেছি শিক্ষার যে বাণিজ্যিকীকরণ, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি প্রতি বছর আমাদের শিক্ষার্থীদের তাদের বিভাগ উন্নয়ন ফির নামে তাদের কাছ থেকে পকেট কাটা হচ্ছে। তো এই জায়গাতে একটা সংকট শিক্ষার্থীদের আছে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়ার পর তাকে চিন্তা করতে হয় সে আসলে কিভাবে চলবে, তার চাকরিটা হবে কি না আদৌ। তো আমাদের এখানে যদি একাডেমি আর ইন্ডাস্ট্রিয়াল সম্পর্ক যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে হিউম্যান রিসোর্স এটা সামনে সাপ্লাই হবে। আবাসন সমস্যা, খাদ্য সমস্যা, তারপর হচ্ছে সিট বাণিজ্য, দ্বিতীয় তারপর হচ্ছে যে ফার্মেসি নাই, তারপর হচ্ছে মেয়েদেরকে নিয়ে সাইবার বুলিংয়ের যে বিষয়টা, আর হচ্ছে এখানে যে রাজনৈতিক সহিংসতার যে বিষয়টা। সবারই একটা চাওয়া, সাধারণ শিক্ষার্থীদের ধোঁকা দিয়ে রাজনৈতিক পাল্লায় ফেলে তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করতেছে। আমরা চাচ্ছি এগুলো থেকে মুক্তি পাইতে। যেই ধরনের খাবার খেলে একজন শিক্ষার্থী আসলে একটা শিক্ষা গ্রহণের উপযোগী একটা জায়গায় যেতে পারে, সেরকম হচ্ছে যে পুষ্টিকর খাবার কিন্তু তাদেরকে সরবরাহ করা হয় না। এখানকার একটা মেডিকেল সেন্টার আছে, সেটারও তেমন কোনো সার্ভিস আমরা দেখতে পাই না। এই এত বড় বিশ্ববিদ্যালয়ে একটা ফার্মেসি নেই। শিক্ষার্থীরা অসুস্থ হলে কিন্তু তারা হচ্ছে যে ওষুধের অভাবে অনেক দূর দূরান্ত পর্যন্ত তাদেরকে যেতে হয়। এছাড়া জানি যে নারী শিক্ষার্থীদের জন্য এবং হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা নেই। এই সমস্যাগুলো নিরসনে আমি কাজ করতে চাই। আজ পর্যন্ত আমাদের মেডিকেলে প্রাথমিক চিকিৎসার যে জায়গাটুকু সেটুকু নিশ্চিত করা হয়নি। ছেলেরা তো এটাকে নাপা সেন্টার বলেই সমালোচনা করে থাকে। সাংস্কৃতিক যে বোধ, শিক্ষার্থীদের যে মানসিক বোধ তৈরি হওয়ার কথা, সেই বোধটাও ওইভাবে তৈরি হয় না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরও ওই রকম ভূমিকা নেই। সেই জায়গা থেকে রাকসু যেহেতু একটি সাংস্কৃতিক সামাজিক সংগঠন, এই জায়গা থেকে আমরা চেষ্টা করব বা আমি চেষ্টা করব সাংস্কৃতিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব যেন দেশের মধ্যে তৈরি হয়। হলে কম শিক্ষার্থী থাকার কারণে খাবার মানের একটা অপর্যাপ্ততা দেখা দেয়, অর্থাৎ খাবার মান খুবই লো কোয়ালিটির হয়। যে পুষ্টিকর খাবার খেয়ে আসলে আমাদের দিনতিপাত করার কথা কিংবা শিক্ষাজীবন অতিবাহিত করার কথা, আমরা শিক্ষাজীবন শেষ করে ফেলি, কিন্তু সেই আশানুরূপ খাদ্য আমরা পাই না। সেই জায়গা থেকে আবাসন সমস্যার কারণেই কিন্তু মোটামুটি হলে যেহেতু কম শিক্ষার্থী থাকে, কম শিক্ষার্থীর জন্য যে আয়োজনটাই করা হয় সেটা কিন্তু খরচ বেশি হয়, এবং কম করার জন্য যারা ক্যান্টিন মালিক আছে কিংবা ডাইনিং মালিক আছে তারা কিন্তু কুলিয়ে উঠতে পারে না। সেই জায়গা থেকে যদি আবাসন সমস্যার সমাধান হয়ে যায়,
আশা করি যে পুষ্টিকর খাবারের যে ব্যাপারটা সেটা ঘুচে যাবে। 75% অথবা 80% স্টুডেন্ট তারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। এই জায়গা থেকে তারা বাহিরে থাকলে তাদের খরচটা একটু বেড়ে যায়, এবং এই সমস্যাটা আমি সবচেয়ে বেশি মনে করছি যদি তাদের আবাসিক সমস্যাটা নিরসন করা যায়, সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি তাদের একটু মনোযোগ বেড়ে যাবে এবং তাদের পড়াশোনা গতিশীল হবে এবং তারা ভালো রেজাল্ট করতে পারবে। একই সাথে এই বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা থেকে একটু আলাদা, সেক্ষেত্রে এখানে একটা কর্মসংস্থানের অভাব আছে। 35 বছর পর রাকসু অনুষ্ঠিত হচ্ছে, এটাই বড় একটা সমস্যা। আমি চেষ্টা করব রাকসুকে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে নিয়ে এসে প্রতি বছর অনুষ্ঠিত করার, এবং আমাদের যে আবাসনিক সংকট রয়েছে এটা একদিনে সমাধানযোগ্য নয়। আমি 15 বছর একটা মাস্টার প্ল্যান নেব, যাতে 15 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আবাসিকতার অভ্যন্তরে চলে আসতে পারে। আমি নির্বাচিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট থেকে একজন করে প্রতিনিধি নিয়ে এবং নারীদেরকে প্রাধান্য দিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল করব, যাতে তারা আপনার মনে করেন যে তাদের মতামত দর্শন আমাদের দিবে, আমরা রাকসুর মাধ্যমে সেটা প্রশাসনের কাছে উপস্থাপন করব। প্রত্যেকটা সিস্টেমে আপনি যদি যান রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনি এখানে সমস্যা খুঁজে পাবেন। এখানে লাইব্রেরির কথা বলেন, কিংবা মেডিকেলের কথা বলেন, কিংবা অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে এই ইনস্টিটিউটের কথা বলেন, সব কিছু মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে পুরোপুরিভাবেই বলা চলে যে আমরা যে বিশ্ববিদ্যালয় কনসেপ্টের সাথে যে একটা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা মিলাই, সে জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে। এই রাকসুটা আমার কাছে মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পুনরায় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি করানোর একটা মাধ্যম হতে পারে, এবং সেটা আমি আমার জায়গা থেকে করে যেতে চাই।